বাংলাদেশে অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল থাকা প্রেক্ষাপটেও আপনি ইসলামী আন্দোলন কেন করছেন? আরো অনেকগুলো রাজনৈতিক দল তো রয়েছে, ইসলামী রাজনৈতিক দল তো রয়েছে, তাই না? একটু ব্যাখ্যা দেবেন কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশে অনেকগুলো থাকার পরেও ইসলামী আন্দোলনকে আমি আমার অভিজ্ঞতায়, চিন্তায় এবং দীর্ঘদিনের অনুসন্ধানে দেখেছি ইসলামী আন্দোলন অন্য সকল রাজনৈতিক দল থেকে তাদের অনেক বিষয়ে তারা আগানো। এই জন্য আমি ইসলামী আন্দোলনকে পছন্দ করি। ধন্যবাদ জনাব কবিরুল হক। বাংলাদেশে যদি আপনারা ক্ষমতায় আসেন, অথবা যতভাবে শুনেছি যে আপনার দল আপনাকে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিতে যাচ্ছে, আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন, এখানে তো আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য রয়েছে, বিভিন্ন ধর্মবর্ণের মানুষ রয়েছে, আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন জনাব করে? যে ইসলামের সৌন্দর্য তো এটাই যে ইসলামের কাছে সকল ধর্মের, সকল মতের লোক নিরাপত্তা পায়, নিরাপদ থাকে। ইসলামের সৌন্দর্য অনেকগুলির মাঝে এটা একটা বড়। ইসলামের সোনালী যুগে বিভিন্ন রাষ্ট্র থেকে অমুসলিম ব্যক্তিরাও মুসলিম খলিফাদের শাসনে মুসলিম খেলাফতের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এসে বসবাস করেছে তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্যে। তাই আমি তো ইউনিয়ন নিয়ে চিন্তা করি, ইউনিয়ন প্রতিনিধি হিসেবে। বাকি শারীরিকভাবে সব দিকে যদি ইসলাম ক্ষমতায় আসে, অবশ্যই ইসলামী আন্দোলনের কাছে ইসলামী আন্দোলন সব দলের, সব ধর্মের লোকদেরকে দেশের জাতীয় নাগরিক হিসেবে তার জান মাল ইজ্জতের নিরাপত্তা পরিপূর্ণরূপে দিবে। আমিও তার কোনো প্রকার কমতি করব না, কেননা আমি বলছি ইসলামী দল এর মাঝে ইসলামী আন্দোলন অন্যদের থেকে শ্রেষ্ঠ। আমি দেখেছি ইসলামী আন্দোলন বারবার নিজ ব্যক্তির স্বার্থে কারোর প্রতি আক্রমণাত্মক হয় না। ইসলামী আন্দোলন দিন মানার ক্ষেত্রে, ইসলামের অনুসরণের ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি আগানো। তারা সবসময় দিন যে কথা বলে, ইসলাম যে মত দেয়, ওটাকেই তারা প্রমোট করে এবং ওইটাকেই তারা পূর্ণ অনুসরণ করার জন্য চেষ্টা করে। তো ইসলাম তো বলে যে রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রত্যেকেই তার কর্মফল সেটা আল্লাহ পাক দিবেন। দুনিয়াতে সে বেঁচে থাকার, তার জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়ার পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের এবং যিনি দায়িত্বশীল তার। ধন্যবাদ জনাব কবিরুল হক। আপনি এই বয়সে যে ইসলামী আদর্শ অনুপ্রাণিত, ইসলামী চেতনায় দীক্ষিত, বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, গত 5ই অগাস্ট 2024 স্বৈর শাসক শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাচ্ছে, এতে আপনার অনুভূতি একটু বলবেন? যে এটা তো অবশ্যই, আমি একজন দেশের নাগরিক হিসাবে এ বিষয়ে আমার কাছে অবশ্যই ভালো লেগেছে এবং আমিও আনন্দিত। দেশ একটা স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছে। স্বৈর শাসক যখন শাসন করে, কিছু লোক আরাম আয়েসে থাকলেও অধিকাংশ লোক তো অবশ্যই নিরাপত্তাহীনতা ভুগে। তাদের কোন সময় তার কোনখান দিয়ে জান মাল ইজ্জত সম্মানের হানি ঘটে, এ বিষয়ে চিন্তিত থাকে। আবার মানুষের স্বাধীনতা থাকে না, কথা বলার স্বাধীনতা থাকে না। তাই মানুষ নতুন করে স্বাধীনতা পাচ্ছে, এই তো আমি খুব আনন্দিত হয়েছি যে না, আবার পুনরায় আমরা আশা করি যে এমন স্বৈরশাসক এবং এমন পরাধীনতা বা এমন জুলুমের জাতাকল থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। আমি খুব আনন্দিত হয়েছি তখন এ বিষয়ে। ধন্যবাদ জনাব কবিরুল হক। আপনি যে স্বৈরশাসক থেকে মুক্তি পেয়ে স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে চাচ্ছেন, তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, আপনি এবং আপনার দল এই অঞ্চলে স্বৈরশাসক কর্তৃক কতগুলি জাতিকে নিপীড়িত হয়েছে, একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি? হ্যাঁ, তা
বলা যায় এটা যে আমাদের অঞ্চলে তো ইসলামী আন্দোলন বা আমরা খুব একটা বড় দল, এখানে আমরা খুব একটা বেশি জনসংখ্যাগরিষ্ঠ নই, তাই সংখ্যাগরিষ্ঠ নয় হিসেবে আমরা তেমন অত্যাচারিত, অবশ্যই আমি বিশেষভাবে কোনো বিষয়ে অত্যাচারিত হইনি, মুখোমুখি হইনি, একেবারে হয়নি বলা যায় না। যখন হেফাজতের 2013 সালের 5 মে হেফাজতের শাপলা চত্বরের যে ট্র্যাজেডি হয়েছিল, আমি ওখানে সশরীরে উপস্থিত ছিলাম, তাই সেখানে কিছু ভুক্তভোগী আমিও, সেই হিসাবে আমিও কিছু ভুক্তভোগী, একেবারে হয়নি বলা যায় না, আমিও হয়েছি ওখানে আমরাও অনেক। আর আমি যদি নাও ব্যক্তিগতভাবে পরিপূর্ণ বা বেশি নাও হয়, আমার যদি এক ভাই হয়, আমার দেশের একজন নাগরিক হয়, আমি মনে করি সেটা তো আমারও হওয়া। শুধু আমি একা বেঁচে থাকা বা আমার ভালো চলা তো ভালো না, দেশের সব নাগরিক সুখে শান্তিতে নিরাপদে থাকাটাই হলো আমার কাছে মূল। যদি সবাই ভালো থাকে আমিও ভালো, সবাই ভালো নয় আমি একা কোনো ভালো নই। তাই সেই হিসেবে আমি ব্যক্তিগত ভাবে লাঞ্ছিত না হলেও আমি অনেক সময় অনেক বিষয়ে শঙ্কিত থাকতাম। আমরা বড় কথা, স্পষ্ট কথা, দিনের বিষয়ে বা রাষ্ট্রীয় বিষয়ে সরকারের অন্যায় কাজের স্পষ্ট প্রতিবাদ আমরা করতে পারতাম না। তাই এই দৃষ্টিকোণ থেকে আমিও হয়েছি। আমরা ভোট অধিকার পাইনি, ভোট দিতে পারিনি, অনেক সময় অনেকগুলো ভোট গেছে, ভোটের সময় আমরা ঘর থেকে বাইরে পারিনি, ভোটের কেন্দ্রে আমরা যাইতে পারিনি, এতে আমরা অবশ্যই আমরা নির্যাতিত হয়েছি। ধন্যবাদ জনাব। দেশের শাসক কর্তৃক অনেক নির্যাতিত হওয়ার পরও ইসলামী চেতনার হৃদয় লালন করে আছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে, বদরের ময়দানে, উনানের যুদ্ধে অনেক অত্যাচার হওয়ার পরও ইসলাম প্রচার থেকে তিনি বিরত থাকেন নাই। আপনিও তেমনি ইসলাম প্রচার করে যাচ্ছেন, তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, লাস্ট প্রশ্ন জাতির উদ্দেশ্যে জানতে চাচ্ছি, স্বাধীনতার পর থেকে বহু সরকার বাংলাদেশে এসেছে, বহু প্রধানমন্ত্রীর কাছে এসেছে, ওনারা সবাই উন্নয়নের কথা বলছে। উন্নয়ন আমাদেরকে কাউকে মাঠের নিতে করেছে, কাউকে পড়ে মারছে, তাই না? কিন্তু আপনাদের উন্নয়নটা কেমন হবে যদি আপনার ক্ষমতায় আসেন? মানুষের শুধু ঘর দরজা বিল্ডিং হওয়াই উন্নত না, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুশিক্ষা এবং তাদের নিরাপত্তা, এটা নিশ্চিত করা মানুষের এটা মৌলিক অধিকার। আমাদের দল যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে, আমরা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার আমরা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং আশা রাখি আমরা ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, কখনো কোনো সেক্টর, সরকারের কোনো খাত দুর্নীতি কবলিত হবে না। দুর্নীতি থেকে মুক্ত থাকলে দেশ দ্রুত উন্নতির দিকে অগ্রসর হয় এবং প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাগরিক তার মৌলিক অধিকার ফিরে পাবে। যে গ্রামগঞ্জে এখনও অতীতে তো গিয়েছে, এখনও দেখা যায় ইউনিয়ন প্রতিনিধিরাও তাদের কাছে যে সামান্য রাষ্ট্রীয় সম্পত্তি বন্টনের জন্য, জনগণের কাছে বন্টনের জন্য নাগরিকের যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র মালামাল আসে, এগুলো সুষম বন্টন হয় না, প্রকৃত প্রাপ্য ব্যক্তিরা পায় না। যারা দেয় তারা তাদের প্রকৃত প্রাপ্য তাদেরকে দিচ্ছে না। তা আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসি, প্রত্যেক বিষয়ে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দেশের নাগরিকের অধিকার এবং মানুষের গরিবের, অসহায়, বিধবা, এতিম, দুস্থদের প্রাপ্য, তাদের প্রত্যেককে তাদের ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব এবং তাদেরকে তাদের পাওনা পরিপূর্ণ বুঝিয়ে দিব। তাদের একজনের পাওনা আরেকজনে খেয়ে ফেলবে এমন হতে কোনোদিন আমরা দিব না, বা 10 জনেরটা একজনে খেয়ে ফেলবে এমন হতে আমরা কোনোদিন দিব না। ইনশাল্লাহ প্রত্যেক জায়গাতেই আমরা ইনসাফ কায়েম করবো ইনশাল্লাহ।